রাজ্যের প্রথম বিজেপি সরকারের স্পিকার হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেললেন উত্তরবঙ্গের সংঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুঞ্জনে শোনা যাচ্ছিল তাপস রায়ের মতো অভিজ্ঞ বিধায়কের নাম। কোনো কোনো মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল স্বপন দাশগুপ্ত, সজল ঘোষদের নামও। তবে শেষমেশ রাজ্যের প্রথম বিজেপি সরকারের স্পিকার হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেললেন উত্তরবঙ্গের সংঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নিল গেরুয়া শিবির। আবেদন করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে, এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। তিনি পেশায় চার্টার্ড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। নিয়ম অনুযায়ী বিধায়কদের শপথের পর বিধানসভায় স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা। তবে রথীন্দ্রনাথের নামে যদি বিরোধীরা সায় দিয়ে স্পিকার পদে পাল্টা কাউকে প্রার্থী না করে, তাহলে নির্বাচনের প্রয়োজন হবে না। সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত হবেন তিনি। স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর রথীন্দ্রনাথ বসুর বক্তব্য, দল যা দায়িত্ব দেবে সেটাই আমি পালন করব। তার বক্তব্য, আগের তৃণমূল সরকারের আমলে বিধানসভার বিরোধীদের বলার পরিসর ছিল না, কিন্তু ভারতীয় জনতা পার্টি এই তত্ত্বে বিশ্বাস করে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব 100% নিজেকে যুবকর্ম পালন করার জন্য সে দল ঠিক করবে। আমার সিনিয়ররা আছে, যারা আগে বিধানসভাতে এসছেন তারা আছেন, তারা দেখবে বিষয়টা তাদের কাছ থেকে জেনে, যাতে আমাদের মানুষ যে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জন্য যেভাবে চালানোর জন্য আমরা ঠিক সেইভাবেই চালানোর চেষ্টা করি। সেটা আমি নিশ্চয় আমাদের ভারতীয় জনতা পার্টি যে নীতিতে বিশ্বাস করে সেরকম হবে না। তৃণমূল কংগ্রেস যে নীতিতে বিশ্বাস করত সেটাতে এটাই প্রাপ্য তাদের কাছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্ত কাজ হবে। তাৎপর্যপূর্ণভাবেই প্রথমবার উত্তরবঙ্গের এক নেতাকে স্পিকার হিসেবে বেছে নেওয়া হচ্ছে। রথীন্দ্রনাথ বসু বিজেপির রাজ্য সহ সভাপতির দায়িত্ব সামলেছেন এবং উত্তরবঙ্গের সাংগঠনিক কাজে তার বিশেষ দক্ষতা রয়েছে। কোচবিহার দেবীবাড়ির ভূমিপুত্র হলেও রথীন্দ্রনাথ বাবু দীর্ঘ সময় শিলিগুড়িতে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই মুহূর্তে তিনি বিজেপির উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়ক। পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও রথীনবাবু সুবক্তা। দীর্ঘদিন ধরে বিজেপি তথা আরএসএস এর সঙ্গে যুক্ত, সেটাই তার জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করল। হাই নিউজ নেটওয়ার্ক।